হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে পাচ্ছেন গাইস, আজকে অনেক বড় একটা শুট চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আর আজকে দেখতে পাচ্ছেন সুপার সুপার পাওয়ারের শুট অ্যাবিলিটি গুলো আজকে আমরা চেক করব। তো গাইস চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ও গাইস দেখতে পাচ্ছেন গাইস, আজকে আমাদের এখানে সব থেকে দামি দামি কিছু শুট আছে। আর আপনাদেরকে সারপ্রাইজ দেখাবো সবার শেষে, কারণ আমাদের এখানে এমন কিছু শুট আছে যেগুলো দেখলে আপনারা মাথা ঘুরে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন গাইস, শিনচানের মুখটা কতটা উজ্জ্বল করছে। আর শিনচান, তুই কি এই কয়েকদিন ধরে ফ্রেয়ালাবলি ইউজ করছিস নাকি? আরে ফ্র্যাঙ্কলিন, আমি তো ফ্রেয়ালাবলি ইউজ করছি, তাই জন্য আমার মুখটা অনেক বেশি ফর্সা লাগছে। আচ্ছা শিনচান, তুই ফ্রেয়ালাবলি ইউজ কর। আমি এখন তাড়াতাড়ি করে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দর্শকদের আমাদের এখানে সমস্ত স্যুট পাওয়ার গুলো দেখাবো, এবং সবার শেষে তোমাদের জন্য রয়েছে একটা দারুণ সারপ্রাইজ। কারণ আমাদের এখানে এমন কিছু স্যুট আছে যেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এবং এখানে তো স্যুট যেগুলো দেখতে পাচ্ছ তার থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্যুট আছে, সেগুলো তোমাদেরকে একটু পরেই দেখাবো। তাই জন্য সবার প্রথমে এই স্যুটগুলো দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছেন গাইস, এখানে আছে ভিনোম, এবং গাইস দেখতে পাচ্ছেন ভিনোমের স্যুটটা কতটা মারাত্মক দেখতে লাগছে। আর এখানে সবার সব থেকে সুন্দর লাগছে এখানে ভিনোমের স্যুটটা, বাট আমার কাছে তার থেকেও অনেক বেশি সুন্দর লাগছে স্পাইডারম্যানের স্যুটটা। দেখতে পাচ্ছেন গাইস, স্পাইডারম্যানের স্যুটটা কত সুন্দর দেখতে। এবং গাইস দেখতে পাচ্ছেন তারপরে আছে আমাদের এখানে স্কোয়াড গেমের একটা ক্যারেক্টার, এবং দেখতে পাচ্ছেন গাইজ এই ক্যারেক্টারে অনেক বেশি পাওয়ার আছে। এর আগে আপনাদেরকে বলেছি এই ক্যারেক্টার সম্পর্কে। ও গাইজ দেখতে পাচ্ছেন এখানে এরপরে আছে গোজো। গাইজ দেখতে পাচ্ছেন এখানে কতটা পাওয়ারফুল এবং কতটা সুপারম্যান আছে। এখানে স্যুটটা আমি ইউজ করলে আশা করি সব থেকে শক্তিশালী হয়ে যাব। তারপর এখানে আছে কি আল্ট্রন। গাইজ এই আল্ট্রন রোবটটার অনেক বেশি পাওয়ার। আপনাদের স্যুটটা ইউজ করার পরে আপনাদেরকে দেখাবো কিরকম পাওয়ার আছে এই গাড়ির। গাইজ স্যুটটা না ইউজ করা পর্যন্ত আপনারা কেউই বুঝতে পারবেন না যে কি চলছে এখানে। আমি এই পুরোপুরি সমস্ত এখানের ক্যারেক্টারগুলো স্যুটগুলো পরবো এবং ক্লোন করে দেখবো কার শক্তি সব থেকে বেশি। এবং গাইজ দেখতে পাচ্ছেন এরপরে আছে আল্ট্রন, এবং আল্ট্রনের শক্তিটা অনেক বেশি, আপনারা সকলে জানেন। এবং সুপারম্যানের শক্তি তো আপনাদেরকে বলা লাগবে না, সবাই অন্তত জানেন আপনারা বিষয়টা। এবং তারপরে গাইজ আছে এখানে দেখতে পাচ্ছেন আয়রন ম্যান, এবং আয়রন ম্যানের গেট আপটার সাথে আয়রন ম্যান একেবারে মানিয়েছে। শিনচান তাড়াতাড়ি করে তুমি এই স্যুটগুলো পরে ফেলো এবং দেখি কতটা পাওয়ার আছে। এবং গাইজ দেখতে পাচ্ছেন এরপরে আছে আমাদের এখানে হাল্ক। আর হাল্কের পাওয়ার সম্পর্কে তো আপনাদেরকে বলা লাগবে না, কারণ আপনারা সকলেই জানেন হাল্কের সম্পর্কে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে সকলকে দেখিয়ে দেবো সমস্ত সব থেকে সেরা পাওয়ার ক্যারেক্টার। ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে এখানে কিং কং এবং গডজিলা। এবং দেখতে পাচ্ছেন গাইজ গডজিলার কিং কং কে দেখতে কতটা ভয়ঙ্কর লাগছে, কারণ এখানে তাদের থেকে উচ্চতায় বড় কোনো ক্যারেক্টারের স্যুট নেই। এখন আমরা কি করবো সেটা হচ্ছে যে আমরা এখন তাড়াতাড়ি করে এই স্যুটগুলো পরবো, এবং তারপরে কিং কং এবং গডজিলার স্যুটটাও পরবো। তাই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখনো যারা ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন। কিছুক্ষণের ভিতরেই আমাদের এখানে স্যুট চ্যালেঞ্জটা স্টার্ট হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাড়াতাড়ি করে আমি এখানে ভিনোমের ক্যারেক্টারে শিফট হয়ে যাবো। ও গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে ভিনোমের ক্যারেক্টারে শিফট হয়ে গিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে ভিনোমের ক্যারেক্টারের সুপার পাওয়ার যেটা আছে সেটা চেক দেবো। বাট আমাদের এখানে সুপার অ্যাবিলিটিটা আমরা এখন ইউজ করতে পারবো না, কারণ সুপার অ্যাবিলিটির এতটা মারাত্মক যে ইউজ করলে এই শহর পুরোপুরি ভাবে জ্বলে যেতে পারে। আমরা এখন নর্মাল পাওয়ারটা ইউজ করবো এবং দেখবো এখানের ভিনোমের নর্মাল পাওয়ারটা কি আছে। তো গাইস এখানে দেখি এই স্যুটের অ্যাবিলিটিটা কি আছে। এরপর থেকে হয়তো বা খুবই মারাত্মক স্যুট অ্যাবিলিটি আসছে। আমি আপনাকে আবারও বলে রাখছি, সেটা হচ্ছে যে এই ভিডিওতে হয়তো বা আপনাদেরকে দেখাতে পারবো না, খুব কম সংখ্যক স্যুট অ্যাবিলিটি দেখাতে পারবো, কিন্তু এরপরে ভিডিওগুলোতে আপনাদেরকে এই স্যুটের এমন কিছু অ্যাবিলিটি দেখাবো যেগুলো আগে কখনোই দেখেননি। ভিনোমের তেমন কোনো পাওয়ার নেই বর্তমানে, কিন্তু আমি যদি স্যুট অ্যাবিলিটিটা দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে যে এরপরে ভিডিওতে হয়তো দেখাবো। বাট এখন আমার কাছে বর্তমানে প্রক্সি না থাকার কারণে আমি স্যুট অ্যাবিলিটি আপনাদেরকে দেখাতে পারছি। এরপরে আমরা চলে আসি স্পাইডারম্যানের ক্যারেক্টারে। তো ভিনোমের ক্যারেক্টারে তো তেমন কিছুই পালাম না, বাট স্পাইডারম্যানের ক্যারেক্টার আপনাদেরকে কিছু দেখাবো অন্তত। তো গাইস দেখতে পাচ্ছেন স্পাইডারম্যানের ক্যারেক্টার আমরা চলে এসেছি, এবং স্পাইডারম্যানের যেটা আছে সব থেকে বড় অ্যাবিলিটি সেটা আমরা এখন চেক করবো গাইস। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লাফ মারছি, বাট কোনো তেমন কিছু ওই ইফেক্ট পড়তে বুঝতে পারছি না আমরা এখানে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ও গাইস দেখতে পাচ্ছেন এখানে কতটা জোরে দৌড়তে পারে স্পাইডারম্যান গাইস। ও গাইস দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্পিড আছে। আচ্ছা স্পাইডারম্যানের স্যুট অ্যাবিলিটিটা আমরা বুঝলাম, বাট স্পাইডারম্যানের নামের সাথে এটার স্যুট অ্যাবিলিটি যায় না। বাট এরপর থেকে আপনাদেরকে আবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এরপর থেকে সুপারম্যান বা স্পাইডারম্যান যাই বলি, এদের সুপারম্যান বা স্পাইডারম্যান যাই বলি, সেটা হচ্ছে যে এদের সুপার পাওয়ার থাকবে অনেক বেশি। তাই জন্য আমি আবারও এখানে দেখতে পাচ্ছেন স্পাইডারম্যানের সুপার পাওয়ার আমরা চেক করেছি, স্পাইডারম্যান অনেক বেশি জোরে দৌড়তে পারে গাইজ। এটা আমার কন্ট্রোল করা অবশ্যই অসম্ভব হয়ে পড়ছে, তাই জন্য আমি এখান থেকে স্কুইড গেমের ক্যারেক্টারটা চুজ করি। ও গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে স্কুইড গেমের ক্যারেক্টারে শিফট হয়ে গেছি, এবং দেখতে পাচ্ছেন গাইজ এখান থেকে স্কুইড গেমের ক্যারেক্টারটা কতটা বেশি বড় লাগছে আমার কাছে। এখন যেটা করতে হবে গাইজ সেটা হচ্ছে যে স্কুইড গেমের এই ক্যারেক্টারটা আর পাওয়ারটা দেখতে হবে। এখন এর পাওয়ারটা আমরা যখন চেক করবো দেখি। আচ্ছা এর পাওয়ার গাইজ আমরা এখন চেক করবো, সেটা হচ্ছে যে দেখি এই দুজনকে একটু অ্যাবিলিটি আমরা চেক করে দেখি। ও গাইজ দেখতে পাচ্ছেন এখানে স্কুইড গেমের আমাদের এই ক্যারেক্টারের পাওয়ারটা কত বেশি, কারণ এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ঘুষি মারলাম আর এখানে আগুন ধরে গিয়েছে। এখান থেকে চতুর্থ যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে গোজো গাইজ। আপনাদের কতবার বলবো, গোজো ক্যারেক্টারটা আমার সব থেকে বেশি ফেভারিট। এবং গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে আমি গোজো ক্যারেক্টারে শিফট হয়ে গেছি, বাট এখানে তেমন কোনো পাওয়ার তো অ্যাবিলিটি আমরা বুঝতে পারছি না। বাট এখানে আমরা কিছুক্ষণের ভিতরে অ্যাবিলিটিটা চেক করতে পারবো।
ও গাইজ দেখতে পাচ্ছেন গোজো ক্যারেক্টারটি কত বেশি জোরে লাফ মারছে গাইজ। আচ্ছা গোজোর সাথে দুইটা একেবারে অ্যাবিলিটি আছে, মানে আমরা যতটা লেভেল বার করবো ততটা বেশি অ্যাবিলিটি বাড়বে। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লাস্টে তো গডজিলা এবং কিং কং আছে গাইজ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাইজ এখানে আল্ট্রনের যেই ক্যারেক্টার বা যেটা স্যুট আছে সেটা আমরা এখন পরীক্ষা করব। তো গাইজ আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তেমন কোনো পাওয়ার আপনাদেরকে দেখাতে পারছি না, তাই জন্য আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ এরপরে ভিডিও থেকে আপনাদেরকে এমন কিছু পাওয়ার দেখাবো যেগুলোর জন্য আপনারা মোটেও প্রস্তুত ছিলেন না। তো তাই জন্য আমরা এরপর আল্ট্রনের ক্যারেক্টারে চলে যাই এবং আল্ট্রনের ক্যারেক্টারে যাওয়ার পরে আমরা দেখি আল্ট্রনের সুপার পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে যে যেটা আমরা এখনই চেক করে ফেলবো। আল্ট্রনের দেখতে পাচ্ছেন গাইজ কতটা মারাত্মক লাগছে, এই সুপার পাওয়ারটা হয়তো বা একটু ভয়ঙ্কর থাকবে, বাট এখানে লাফ মারার পরে দেখতে পাই যে এর ভিতরেও আছে লাফ মারা, মানে আমরা যতটা লেভেল বাড়ছি, মানে যতটা ক্যারেক্টার এদিকে মানে আসছি ততটা আমাদের সুপার পাওয়ার অ্যাবিলিটি বাড়তে আছে। তো তাই জন্য আমরা দেখি গাইজ আল্ট্রনের পাওয়ারটা। আচ্ছা আল্ট্রন এখানে অনেক বেশি আকাশে উঠতে পারে, মানে আল্ট্রন অটোমেটিকলি আকাশে প্যারাশুট বাদে বা যাই বলেন উঠতে পারে আকাশে। আচ্ছা আল্ট্রনের এই পাওয়ারটা, বাট আমি এখানে ল্যান্ড করতে পারছি না গাইজ, আমি কন্ট্রোলিংটা হারিয়ে ফেলেছি। ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা পড়ে গিয়ে ল্যান্ড করে ফেলেছি। যে কোনোভাবে আল্ট্রনের পাওয়ার অনেক বেশি আছে, যে কোনোভাবে উঠতে পারে, সে ফ্লাই করতে পারে আর কি। এবারের পরে সুপারম্যানের পাওয়ার তো আপনাদের বলা লাগবে না, কারণ আল্ট্রন এবং সুপারম্যানের পাওয়ার একেবারে সমান, একেবারে বলতেই চলে। এবং তারপরেও আমরা সুপারম্যানের ক্যারেক্টারে শিফট হয়ে যাই এবং দেখতে পাচ্ছেন গাইজ সুপারম্যানের ক্যারেক্টার আমরা শিফট হয়ে গিয়েছি। এখন যেটা করবো সেটা হচ্ছে যে সুপারম্যানের পাওয়ার যেটা আছে সেটা আমরা চেক করবো। বাট গাইস এখানে আমাদেরকে একটা কল করে হয়েছে যে বলছে যে আমাদের এই শহরের ভিতরে নাকি অনেক বেশি গুন্ডাতে নাকি ডিস্টার্ব করছে। তো তাই জন্য আমরা এখন তাড়াতাড়ি করে কিছু হাইজ্যাক গুন্ডাকে আমরা এখন দেখি সাহায্য করতে পারি নাকি। তো গাইজ দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারে এতটা বেশি অ্যাবিলিটি আছে, আমি কন্ট্রোলই করতে পারছি না। এবং গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে আমি তাড়াতাড়ি করে লেভে পড়েছি, বাট এখানে আমি এখনও ভালোভাবে কিছুই বুঝতে পারছি না, কারণ ক্যারেক্টারের অ্যাবিলিটি এত বেশি আমি কন্ট্রোলই করতে পারছি না। আচ্ছা এখানে আমাকে ফায়ার করছে, বুঝলাম না গাইজ কেন ফায়ার করছে। আচ্ছা এখান থেকে আমাকে এই শহরের ভিতরে অনেক বেশি বিপদ আসছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন গাইজ কতটা বেশি ও গাইজ ক্রাইম করছে, এরা ক্রাইম করছে, তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে এখন এদের সকলকে মজা দেখাতে হবে। এখানে এই তো পুরো ক্রাইম যারা যারা করেছে তাদের সকলকে আমি মেরে দিয়েছি। এখন তাড়াতাড়ি করে এদের সকলকে আমাকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে এবং তাড়াতাড়ি করে আমরা যাওয়ার পরে আমরা তাড়াতাড়ি করে আমাদের ওই স্যুটগুলো অ্যাবিলিটিগুলো চেক করব। কিন্তু গাইজ সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আজকের ভিডিওটা হয়তো বা আপনাদের কাছে ভালো লাগেনি, কারণ আমি আপনাদেরকে কোনো রকম ক্যারেক্টার অ্যাবিলিটি দেখাতে পারিনি। তাই জন্য আপনাদেরকে আমি বারবার আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আজকের ভিডিওটা আমি প্রক্সি না থাকার কারণে আমি এদের সুপার পাওয়ারগুলো ব্যবহার করি। গাইজ আজকের ভিডিওতে আপনাকে একটা কথা বারবার বলছি, সেটা হচ্ছে যে আমি প্রক্সি না থাকার কারণে এদের সুপার পাওয়ারগুলো আমি ইউজ করতে পারছি না। তাই জন্য এর পরে ভিডিওতে হয়তো আপনাদেরকে সুপার পাওয়ারগুলো ইউজ করে দেখাবো। তাই জন্য আপনাদেরকে একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে যে আপনারা বুঝতেই পারছেন, কারণ আপনাদেরকে একটা সুপার পাওয়ার আমি দেখতে পাচ্ছি না, আমাদের নিজের কাছে খারাপ লাগছে গাইজ। তাই জন্য এরপরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিং কং, গডজিলা এবং হাল্ক এবং আয়রন ম্যানের সেই ভিডিওগুলো হতে যাচ্ছে খুবই কোয়ালিটিফুল এবং হাই কোয়ালিটি। তাই জন্য সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং এই রকমের থেকে বেস্ট ভিডিও আসছে, তাই জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। আর শিনজান তুই কিছু বলবি? বন্ধুরা এরপর থেকে অনেক ভ্যালুয়েবল ভিডিও আসছে, তাই জন্য তোমরা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।